চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি।
অঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। হায় আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মন কি যায় ভালো আরো আমি ভালোবাসি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো,
সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো একবার ও প্রিয়া, ভালোবেসে দেখো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব
তোমাকে আমি ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ।
বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। শুধুই ঋণী চিনি গোলাপি খামটায় নিছি চুপি কাছে রেখে দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না আমি
দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 ও লা 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 লা। হে হে লা 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 হে 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 হে। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না।
ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না।
কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ঘুম
হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধুই আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির সুপার হিট গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল একদম ধামাকাদার ভিডিও। কারণ এই প্রথমবার যাচ্ছি আমি একটা মানে অন্য একটা জায়গা। তো সেই জায়গাটা কোথায় যাচ্ছি না যাচ্ছি এমনকি সমস্ত কিছুটাই বলবো। আর এই ভিডিওর মধ্যে কিছু আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়ে থাকবে এই ভিডিওর মধ্যেই। সমস্ত কিছু যে গুরুত্বপূর্ণ কথা বলতে কী রকম, যে এই ইউটিউব চ্যানেল সম্বন্ধে, বা আমি এই ভিডিওগুলো আপলোড দিই বা কিভাবে রেডি করি, কিভাবে রেকর্ডিং করি, তো এইসব বিষয়ে বলা হয়। এমনকি শুধু এটাই নয়, আমার যে ভিডিওগুলো আমি আপলোড দেওয়া হয়ে গেছে, তো সেই ভিডিওর শেষে সেই জায়গাটা যদি কারো জানার থাকে যে কোন জায়গাটার আমি ভিডিওটা বানাচ্ছি, তো যেই করে সবার শেষে দেখে নেবে পুরো একদম ফুল ডিটেলসে। যদি কোনো একটা জায়গা বেড়াতে যাওয়া হয় তো কোন দিকে হয়ে যাবে না যাবে, তো সমস্ত কিছু সেই ভিডিওর মধ্যে আমি বলে দিই, যাতে যদি কেউ দেখে তো দেখলে সুবিধা হবে আসতে ওই জায়গাটাকে। তো আজকের যে ভিডিওটা, তো ভিডিওটা ছিল যে ইয়াটা, তো শুধু আমি যে এরকম ভিডিও দিচ্ছি তো সে নয়, আমার এই চ্যানেলের মধ্যে তো শর্ট ভিডিও রেগুলারই থাকে। শর্ট ভিডিও, তো ব্লগ ভিডিওটা এখন মানে বলতে গেলে স্টপেই আছে, মানে এখন আর করাই হয়নি ব্লগ ভিডিও। তো ব্লগ ভিডিও এই যে ঘরে একটা ভয়েস দিয়ে আর করা, তো ভয়েস তো আমি দিলে কাজ হবে না, কারণ আমি ব্লগ ভিডিও বানিয়ে দেখেছি, কারণ আমার ব্লগ ভিডিওতে বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা কিছুই পাইনি। আর হচ্ছে যে তোমাদের যে পূজা দিদি, ও যদি বলে যে ভয়েস দেবো, তো ভয়েস দেওয়ার একটাই মানে দিতে পারে না এই কারণে, কারণ ও অনেকবার টিউশনি পড়ে, তাহলে চেঁচিয়ে আর কি ভালো লাগে না। তো তার জন্য আমাদের ব্লগ ভিডিও আর এখন সেরকমভাবে হয়নি। তো তারপর আমি শুধু এই যে ভিডিওগুলো আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, তো সেগুলোও আমি এইরকমভাবে ভিডিওর মধ্যে তুলে ধরেছি কিছু বাংলা ছায়াছবির গান দিয়ে। আর এমনিতেই আমি যদি কোনো জায়গা বেড়াতে গেলাম, বা যদি কোনো একটা আত্মীয় বাড়ি গেলাম, তো আমি যাওয়ার সময় যদি সেরকম একটু পজিশন পাই যে এখন আমি ভিডিও ক্যামেরা করতে পারবো, তো সেরকম পজিশন হলে আমি কি করি, আমি তোমার রেকর্ডিং করে রাখি, ভিডিও রেকর্ডিং। তো আমার যতক্ষণে দরকার, একটা যদি রানিং অবস্থায় আমি কোথাও যাই, তো সেই রানিং অবস্থায় গেলে মোটামুটি আমি 18 থেকে 20 মিনিটের পর্যন্ত আর কি রেকর্ডিং করা হয়। তারপরে সেটাকে হালকা করে স্লো মোশন করি রানিংয়ের থেকে, যেহেতু রানিং হলে তোমার যদি হালকা স্লো মোশন করি তাহলে সেই ভিডিওটা দেখতে এবং কি শুনতে ভালো লাগে। আর আমি যে এই ভিডিওর মধ্যে যে ফিল্টারগুলো ব্যবহার করেছি, ওটা এটা অন্য অ্যাপস থেকে, তো সবাই জানো অ্যাপসটা, ওটা হচ্ছে ক্যাপকাট অ্যাপ থেকে আমি ফিল্টারগুলো করেছি, ফিল্টারগুলো লাগিয়েছি। তো ওখানে ক্যাপকাট অ্যাপে ফিল্টার লাগিয়ে ওখানে সেভ করতে হয়, যাই হোক যেরকম ভিডিও লেন্থ হবে তো সেরকম একটা টাইম লাগবে। তো আজকের যে ফিল্টারগুলো দেওয়া হয়েছে আমার প্রতিটি ভিডিওতেই দেওয়া হয়েছে, একটি ভিডিওই দেওয়া হয়নি, যে ভিডিওটা এখনই দেওয়া হয়নি। তো মেন ব্যাপার হচ্ছে আজকের যে ভিডিওটা ছিল, তো আজকে আমরা যাচ্ছি একটা অনেকটা দূরেরই একটা রাস্তা। তো যাওয়ার সময় হালকা করে তুলেছি আমি, যেহেতু গাড়ি চালাচ্ছিলাম, আর রেকর্ডিংটা করেছে ও, মানে তোমাদের পূজা দিদি রেকর্ডিংটা করেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি তোমার 4টার সময়। তো 4টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, তো বেরিয়ে যাওয়ার পর কিছুটা দূরের থেকেই আমরা রেকর্ডিংটা শুরু করেছি। তো আমরা যাচ্ছি তোমার গোয়ালতোড়। তো তো যাওয়ার সময় একটা শর্টকাট রাস্তা দিয়ে যাব। তো মানে পুরো রাস্তাটা আমি তুলে ধরতে পারিনি, কারণ যদি পারতাম তো অবশ্যই জানাতাম, কারণ খেপি আমাদের একটু মানে মাঝে বসছিল, তো তাহলে ওর একটু ঘুম ঘুম পাচ্ছিল, তো তার জন্য বললাম যে রেকর্ডিং করতে হবে নি, ফোনটা করে আর কি রেখে দাও। তো এরকমভাবে তার জন্যে রেখে দেওয়া হয়েছিল ফোনটা, সেরকম রেকর্ডিং করা নেই, একটি এই রেকর্ডিংটাই করা হয়েছিল। তো আমরা যাব যেটা তোমার বিক্রমপুরের একটা শর্ট রাস্তা ধরেছি।
তো এটা আমরা শর্ট রাস্তা দিয়েই যাব। এই যেমন ধরো কোনটা হয়ে যাব তাও বলে দিচ্ছি। বিক্রমপুর থেকে সোজা যায় বেরোবো, যেটা লাদনা বলে। তো সে লাদনা হয়ে একদম চলে যাব একদম সে ইয়ার জামডং রাজ্যের জঙ্গলটা, সেই জঙ্গলের রাস্তা দিয়ে যাব। তারপরে কঞ্জি মাকলি, তারপরে শশাবেদিয়া পাথরপাড়া হয়ে আর কি আমরা যাব। তো তার জন্য এটা একটু শর্টকাট রাস্তা, আর এমনি মেন রোডের মধ্যে যেতে হচ্ছে না। রাস্তাটা একটু খুবই খারাপ, একটু নয় খুবই রাস্তাটা খারাপ। তো এতটাই খারাপ যে সেটা বলার নয়, কারণ আমি গেছি তাই জানি। আর যারা এর আশেপাশের যারা আছো তারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় বাড়িটা। তো ওখানে মোটামুটি আমরা বেরিয়েছিলাম, তো হালকার মধ্যেই যাচ্ছি, মোটামুটি 30, 35, 40 যেখানে যেরকম রাস্তা তখন সেই রকমভাবেই যাওয়া হচ্ছে। তো বেশিরভাগ তোমার ওই 25-30-এর মধ্যেই যাচ্ছি, কেননা রাস্তাটা মোটামুটি খুবই খারাপ। খারাপ বলতে মানে ভালো বলতে একটুকুনও ভালো নেই, পুরোটাই খারাপ। মাঝে মধ্যে যদি আমি কিছুটা রাস্তা ভালো পাচ্ছি, তো তারপরে আবার অনেকটাই রাস্তা খারাপ। তো এরকম করে যাচ্ছি। আর এই যে সাইডে যেটা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা হচ্ছে তোমার ইয়ে হয়ে যাচ্ছি, যেহেতু এই রসিকপুর এটাই হয়ে। তো রসিকপুরের পরে তারপরে কাদকুলি, তারপরে এইসব যে জায়গাগুলোকে যাওয়া হচ্ছে, মানে এগুলো পেরিয়ে যাচ্ছি। তো সেই তার আশেপাশের যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও ঘর বাড়ি, গাছপালা সমস্ত কিছুটাই তুলে ধরা হয়েছে এই ভিডিওর মধ্যে। আর এমনিতেই আজকে একটুকু রাত হয়ে গেল, তো সে রাত হয়ে যাওয়ার কারণে মাথাটা ধরে যাচ্ছে আর মানে খুব ঘুম পাচ্ছে। তো তার জন্যেই আর কি একটু প্রবলেম হচ্ছে। এমনিতেই মানে এই যদি আমি রাত্রেবেলায় মানে কথাগুলো আলোচনা করা হয় বা এইখানে সমস্ত কিছু আলোচনা করি, তো তখন একদম খুবই খারাপ লাগে। কারণ খারাপ বলতে কি মানে রাত্রেবেলা হলেই আমি যখনই এমনি নর্মাল ঠিকই আছে, যতক্ষণ আমি এই যে ভিডিও নিয়ে যে কথাগুলো বলা হবে, তো এগুলো যতক্ষণ বলবো সব ঠিকই আছে। তারপরে যখনই এখন একটুকু যেই করে ওইদিকে বসি, তো এই যে চোখে ঘুম ঘুম একটা ভাব, এইটা অটোমেটিকলি কেটে যাবে। কেননা জানি না কেন এই আমি এইখানে ক্যামেরায় যখনই আমি সব কথাগুলো বলি, তো তখন এত পরিমাণে ঘুম পায়। তো কোনোবার আমি ঘুমিয়েও গেছি, মানে এরকমভাবে ঘুমিয়ে গেছি। তো এখনও সেরকম হচ্ছে। তো ওইরকমটা কখন হয়, যখন অনেক রাত তক জাগা হয় বা সারাদিন কোনো একটা কাজের মধ্যে ব্যস্ততায় বা কাজের চাপের মধ্যে থাকি। তো তারপরে যখন সেই ভিডিওগুলো রেডি করা হয় তখন এরকমটি হয়, হয় না নয়। তো তারপর আমরা তোমার এই ভিডিওটা শেষ করেছি কোথায়, তো এই ভিডিওটা তোমার যাওয়ার সময় চলে গেলাম কাদকুলি পেরিয়ে, যে একটা জোর আছে ওটা কাদকুলির যে খালটা, ওই কাদকুলির এই খাল বলে। তো ওখানটা উঠলাম। তো উঠার পর যেহেতু এখানটা একটা উজান বটে, মানে আপ বটে, তো সেখানটা রাস্তাটা মোটামুটি ওখানটা ভালোই আছে। তো এইখান থেকে মোটামুটি যে বাঁধটা, যে তিলবাড়ির যে বাঁধটা বলে, তো সেই বাঁধটা পেরিয়ে যাওয়ার পর থেকে রাস্তাটা খারাপ। তো সেটা পেরিয়ে যাওয়ার পর থেকে রাস্তাটা খারাপ, তারপর আবার কিছুটা গেলাম, ওই গ্রামটা যখনই পেরিয়েছি তারপরে আরও রাস্তাটা ভালো। তো এরকম করে যখনই একটু ভালো রাস্তা পাচ্ছি তখনই একটুকু টেনে যাচ্ছি আর কি। আর যখনই একটু রাস্তাটা প্রবলেম মনে হচ্ছে, যেহেতু যে আমাদের হচ্ছে দুটো একটাই হেলমেট আছে, তো আর একটা হেলমেট নিতে হবে, কারণ দুজনকার এখনও একটা নয় এখনও দুটো নিতে হবে। আমাদের পুচকিটার জন্য একটা হেলমেট নিয়ে নিতে হবে। তো তার জন্যে হালকার মধ্যে যাচ্ছি, যাতে না ডিসব্যালেন্স হয় বা কোনো রকম না কোনো কিছু হয়। তো সেই জন্যে আস্তে আস্তেই গিয়েছিলাম। তো ওখানে পৌঁছেছিলাম, যখন পৌঁছি তো তখন মোটামুটি ওখানে সময় প্রায় ধরো 5:30 এরকম একটা বাজছে, 5:10, 5:20 এরকম একটা বাজছিল। তো তারপর ওখানে পৌঁছে যাওয়ার পর তো ওখানে ছিলাম 2 দিন। তো 2 দিন পর আসার সময় আমি ভিডিও কিছু রেকর্ডিং করা হয়েছে। তো আগের যে ভিডিওগুলো আসার সময় যেগুলা ইয়া করা হয়েছিল, তো সেই ভিডিওগুলোকে মানে অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে। আর এমনিতেই যে আমার ভিডিওগুলো প্রত্যেকটিতেই সামনে থাম্বনেল, গানের থাম্বনেল, তারপরে থাকছে আমার পুরো নিজস্ব ভিডিও একদম। আর এই যে গানগুলো আমি যে ইয়া করছি, তো এই গানগুলোকে ঠিকঠাক যে সকল জায়গায় যেরকম গানটি মানে ভালো মতো ম্যাচ করবে বা দেখতে এবং শুনতে ভালো লাগবে, তো সেরকমভাবেই আর কি
ইয়ে করা হয়েছে। তো তারপর এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি তোমার ইয়েতে যাই শেষ করে দিয়েছি, যেটা হচ্ছে তোমার যে তিলবাড়ির যে পুকুর মানে বাঁধটা আছে, তো সেখানটা একটু পেরিয়ে আর কি এটা শেষ করে দিয়েছি ভিডিওটা। আর ওখান থেকে যাওয়ার পর কিছুটা গ্রামটা পেরিয়ে একটা যে রাস্তা, তারপরে রাস্তাটা মোটামুটি ভালোই আছে। ওটা একদম সেই যে যে রাস্তাটা তোমার ইয়ে দিকে চলে যাচ্ছে, তো সেইখান পর্যন্ত রাস্তা একদম ওকে আছে। তো ওখানটা ইয়া করার পর তারপরে কিছু দূর যাওয়ার পর আমি ভিডিওটা শেষ করে দিয়েছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্যাপারটা হচ্ছে এটাই, আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই, যে সকল বন্ধুরা এখানে কাজ করছো বা কাজ করা শুরু করেছো, তাদেরকে সবার প্রথম একটা কথাই বলার, যে এখানে তুমি এখানে হোক যেখানে হোক সেটা কোনো যায় আসে না, তবে ঠিকঠাক করে চ্যানেলটা বানিয়ে নিতে হবে। তো তারপর আসলে মেন ব্যাপার যে তোমার যেমনই ভিডিও হোক, তো নিজস্ব কন্টেন্ট হলে আর ভালো হয়, তো এরকমভাবে ভিডিও করা শুরু করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কোনো বন্ধুর কোনো রকম যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আর আমি রিপ্লাই কমেন্ট করব, তো কীভাবে কি সব হবে। তো যাই হোক, তো চলো এখানেই শেষ করছি, টাটা।